২০২৪-এর গণঅভ্যুত্থানের পরে আমাদের সবচাইতে বড় দুঃখ আর হচ্ছে পরিতাপের বিষয় হচ্ছে যে আমরা নতুন একটি স্বাধীন দেশ পেলেও আমরা স্বাধীন কোনো বিচার ব্যবস্থা আমরা এখনো পাই নাই। খুনের পিছনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ অতীত হচ্ছে এভাবে ছাত্র জনতাকে গণহত্যা চালিয়ে এদেশ থেকে বিদায় নিয়ে তার নানার বাড়ি দিল্লিতে পৌঁছেছে, কিন্তু তার দোসররা এখনো পর্যন্ত প্রশাসনের একদম উচ্চ মহল থেকে শুরু করে নিম্ন মহল পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে এখনো পর্যন্ত রয়েছে। এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা যেটা হচ্ছে তারা এখনো পর্যন্ত ওই দূষরগুলোকে তাদের স্থান থেকে সরিয়ে দিতে পারে নাই, যার কারণে আজকে আমরা এই শরীফ ওসমান হাদির কোনো সঠিক বিচার পাচ্ছি না বা পাবো বলেও আশা রাখতে পারছি না। 1% নিরাপদ নয়, আমি নিজেও আমাকে নিরাপদ মনে করি না। আমরা জুলাইয়ে হচ্ছে যে গ্রাম পর্যায়ে কাজ করেছি, কিন্তু আমাদেরকে গ্রামেও আমাদের নিরাপত্তা নাই। এই যে এখানে যেমন হাসনাত আছে, সাদিক কাইম আছে, আরও যারা আছে তাদের তো নিরাপত্তা নাই। আমরা যারা গ্রাম পর্যায়ে কাজ করেছি আমাদেরও কোনো নিরাপত্তা আমরা পাই না। তারা যে কোনো মুহূর্তে চেষ্টা করে আমাদেরকে হয়তো গাড়ি দিয়ে চাপিয়ে দেওয়ার জন্য বা যে কোনো প্রকারভাবে হত্যা করার জন্য তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছে। তাদের দোসররা এখনও পর্যন্ত রয়েছে। তারা বিভিন্ন দলের নাম ভাঙিয়ে চলতেছে, তারা বিভিন্ন দলের আশ্রয়পত্র নিয়ে চলতেছে, কিন্তু তারা ভিতরে ভিতরে ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট নিয়ে তারা এদেশের অভ্যুত্থানের যারা সম্মুখে সারির কাজ করেছে তাদেরকে হত্যার চেষ্টায় এখনো লিপ্ত আছে।